أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি ভাবছো যে তোমাদেরকে আমি অনন্তর সৃষ্টি করেছি, তোমরা এভাবে পার পেয়ে যাইবা? না 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 না, আমার কাছে আসতে হবে। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। নেককার হয়ে গেলে মেহমান হয়ে যাইব, আর বদকার হয়ে গেলে আল্লাহর দরবারে আসামি হয়ে যাইব। যেদিন আল্লাহ থাকবেন রাগান্বিত কাহার, ওই সময় আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ তোমার কাছে তো যাইতে হবে, কিন্তু আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছে? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই, কোনো অহেতুক সৃষ্টি করি নাই, কাজের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন করলাম, ও আল্লাহ তার জন্য আমরা কোন কাজে সৃষ্টি হইলাম, আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহকে বললাম, বুঝলাম আপনার গোলামি করব, আপনার তাবেদারি করব, আপনার হুকুম মানব, আপনার নিষেধ মানব। কতদিন মানতে হবে? আল্লাহ তাআলা বলে দেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার গোলামি করবা মরণের আগ পর্যন্ত। তোমার যতক্ষণ পর্যন্ত মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোলামি করতেই থাকবা। বলেন আল্লাহু আকবার। না মরণের পরে আমরা যদি মনে মনে বলি, আজকে তো আমি মরবো না, কালকে মরবো, এখন তো আমার বয়স কম রয়েছে, আমি এখন টকবকা যুবক, আমার তো বয়স এখন রয়ে গেছে, আমি তো বৃদ্ধ হব, 60, 70, 80 বছর হব, তখন আমি গোলামি করব, তখন আল্লাহ তাআলার বন্দেগী করব, রাসূলের তরিকা অনুযায়ী চলবো। এখন তো আমার জীবন এখন রয়ে গেছে, তাহলে আমি এখন দুনিয়ার মধ্যে যা মন চায় তাই করতেই থাকি। শেষ জবানায় আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ যেহেতু রহিম, তখন আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ মরণ পর্যন্ত তো আপনার গোলামি করব, মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু তোমরা মানুষ এবং জিন জাতি মরবা তেমন না, কুল কায়নাতের সমস্ত প্রাণী কুল মারা যাবে। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ থাকবে না, একটা জিন থাকবে না, একটা শয়তান থাকবে না, একটা পশু পাখি থাকবে না, ফেরেশতারাও থাকবে না, আজরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আরশ বহনকারী ফেরেশতারাও থাকবে না, আসমান জমিন থাকবে না, সবগুলা মারা যাবে। কোনো কিছু অস্তিত্ব থাকবে না, সবগুলা একদম শূন্য হয়ে যাবে, সবগুলা একদম থামা হয়ে যাবে, সবগুলাই মারা যাবে। আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ যেহেতু আমাদের মরতে হবে, এখন যদি আমি ইউরোপে কোন দেশে গিয়ে বাগিয়া যাই, পলায়ন বরণ করি, তখনও কি আমার মরণ হবে? আমি যদি আরব কান্ট্রির মধ্যে কোন জায়গায় গিয়ে আমি পলায়ন বরণ করি, আমি এখন বিশ্বনাথ সিলেটে আছি, আমি যদি ঢাকায় চট্টগ্রামে যাই, তখনও কি আমার মরণ হবে? আল্লাহ বলেন, কুল্লান ইয়াউযাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। তুমি যে জায়গার মধ্যে থাকো না কেন, তুমি পলায়ন বরণ করতে পারবা না। সেই জায়গার মধ্যে আজরাইল চলে যাবে, আজরাইল তোমাকে গ্রাস করে নেবে। যেখানে মন চায় তুমি পলায়ন বরণ করতে পারো, আজরাইল সেই জায়গার মধ্যে পৌঁছতে পারে, তোমার জানটা কবজ করে নেবে। বলেন আল্লাহু আকবার। তার মানে কি আমরা পলায়ন বরণ করতে পারবো? আল্লাহকে বললাম, যদি আমরা লোহার পিঞ্জিরা বানাইয়া সেই জায়গার মধ্যে আবদ্ধ থাকি,
যদি কাছের ঘর বানাইয়া সেই জায়গার মধ্যে আমরা ঢুকে থাকি, তখন আজরাইল ঢুকতে পারবে, মালাকুল মউত ঢুকতে পারবে, আমার জান কবজ হবে। আল্লাহ বলেন তুমি যদি লোহার পিঞ্জরা বানাও, কাছের ঘর বানাও, যেই ধরনের যত মজবুত ঘর বানাও না কেন, যখন তোমার মরণ আসবে মালাকুল মউত সেই জায়গার মধ্যে তোমার জানটা কবজ করে নেবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি একটা পিঞ্জিরার ঘরের মধ্যে থাকো, কাছের ঘরের মধ্যে থাকো, সেই জায়গার মধ্যে আজরাইল ঢুকতে পারবে, কোনো সন্দেহ নাই সেই জায়গার মধ্যে আজরাইল ঢুকিয়া তোমার জানটা কবজ করবে। তুমি যদি আসমানেও থাকো, সেই জায়গার মধ্যে আজরাইল আসবে, যেখানে যেভাবে সেইভাবেই মরণটা হবে, ঠিক কিনা? এখন আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ মরণ তো হবেই হবে, কিন্তু একটু এদিক সেদিক কি হবে না, একটু সময় দেওয়া হবে না, একটু আগে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত আগ পিছ করা হবে না, সে পাটা পর্যন্ত সরাইতে পারবে না। যখন যেভাবে মরণ হবে সেই জায়গার মধ্যে মুহূর্তের ভিতরে একটা সেকেন্ড এদিক সেদিক হবে না, মালাকুল মউত সেই জায়গার মধ্যে হাজির হয়ে যাবে, তার মরণটা হয়ে যাবে, ঠিক কিনা? এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ মরণ তো আমার হয়ে যাবে, আমি তো কোনো ইবাদত বন্দেগি করি নাই, এখন আমি মরে গেলাম, মালাকুল মউত আমার আসলো, এখন আমি মুর্দা হয়ে আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ দুনিয়ার মধ্যে তো তোমার নাফরমানি করেছি। উলামায়ে কেরাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, সাবধান করেছেন, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। এখন কি আমাদেরকে কিছু সময় দেওয়া যাবে? তোমার গোলামি করব, তোমার হাবিবের তরিকা অনুযায়ী চলবো, আখিরাতকে সাজাইব, এতদিন তো সাজাইতে পারি নাই, এখন কি কোনো সুযোগ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তোমাকে আর এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ড সময় দেওয়া যাবে না, তোমাকে আর কোনো রেহাই দেওয়া হবে না, তখন থেকে মানুষের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহকে বললাম মরণ যেহেতু আসবে, আমরা তো পলায়ন বরণ করতে পারবো না, তাহলে মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ বলেন হ্যাঁ, মালাকুল মউতের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আজরাইল মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মানুষ পলায়ন করিয়া আসমানেও রেহাই পাবে না, কাছের ঘরও রেহাই পাবে না, পিঞ্জিরা লোহা দিয়ে বানাইও রেহাই পাবে না, এক দেশ থেকে অন্য দেশে পলায়ন করিয়া কোনো রেহাই পাবে না। মালাকুল মউত চলে আসবি, আইসা তার জানটা কবজ করে নেবে, মরণের পরে তার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু। মানুষ যখনই মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়, কারণ যখনই মানুষ মারা যায় তখনই তার কবরটা তার জন্য জান্নাত হয় অথবা জাহান্নামের গর্ত হয়ে যায়। কেমন করিয়া? আল্লাহর হাবিব বলেন আল কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। মানুষের প্রথম ঘাটি মঞ্জিল হইল কবর। এই কবরের মধ্যে যদি দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে যায়, আমল নিয়ে যায়, তাহলে ঈমান এবং আমলের বিনিময়ে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান হয়, রাসূলের নাফরমান হয়, উলামায়ে কেরাম বারবার সতর্ক করার পরেও সে ইবাদত বন্দেগি করে নাই, তখনই তার এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ।